গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন 10টা মতো বাজে। সকালবেলাতে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেওয়া হয়ে গেছে, কিছু কাজ কমপ্লিট করে তারপর এখানে এখন রোমিওর কাছে এলাম। ও এখন এখানে বসে রয়েছে, এসি চলছে, তাই এই ঘর থেকেও আর এখন বেরোচ্ছে না, এই ঘরেই বসে রয়েছে। আর আমিও এলাম ওর কাছে একটুখানি ওকে সময় দিতে। ও সকালে খুব চিৎকার করছিল। তো এরপর স্নান টান তো হয়ে গেছে, আর তারপর চলে এলাম উঠোনে, গাছ থেকে কিছু ফুল তুলে নিই, তারপর যাব ঠাকুর ঘরে, পুজো সেরে নেব। পুজো সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রোমিওকে এদিকে ভাত টাত খাইয়ে দিয়েছি। তো আমাদেরও খাওয়া হয়ে গেছে, এখনও ঘুমোচ্ছে। ব্যাগ ট্যাগ গোছাবো, বিকেলে যাব বাপের বাড়ি। আজকে বাপের বাড়ি এলাম কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আগের দিনেই চলে এলাম। তো প্রথম বছর সৌরভের সাথে এসেছিলাম, তারপর থেকে আগের বছর এবছর সব আগের দিনেই চলে আসি। তো রাহি এসে গেছে, রাহি এখানে এখন ফোন দেখছে, আর আমি একটু চা বসিয়েছি, একটু চা খাবো। আর আকাশটা দেখো পুরো মেঘ করে এসেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হতে পারে। যখন এলাম তখন বেশ ভালোই ছিল। আর এদিকে মায়ের গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। চা মুড়ি খাওয়া হয়ে গেল। মা এখন এবার রাতের খাবার তৈরি করছে, এখানে রুটি হচ্ছে, তরকারি হয়ে গেছে। তারপর কালকের জন্য সমস্ত আনাজ টানাজ কেটে রাখতে বললাম, কালকে তো অনেক রকম রান্না হবে। গুড মর্নিং। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো নেক্সট দিন সকালবেলায় কালকের ব্লগটাই কন্টিনিউ করব আজকেও। আর সকালবেলায় মা এখন ফ্রিজ থেকে ফল তারপর মিষ্টি সমস্ত কিছু বার করে নিচ্ছে। জামাইরা এখনও মায়ের এসে উপস্থিত হয়নি, আর তার আগে মা এখানে এখন রান্নারও কিছু প্রিপারেশান করে রাখছে। অনেক রকম রান্না হবে, মা সব এক হাতেই সামলায়। আমরা কেউ মাকে তো সেইভাবে সাহায্য করছি না, আমরা শুধু গল্প করছি, আর মা এখানে এক হাতে সমস্ত কিছু করছে। স্নান টান করে নিয়েছি সকাল সকাল, এখানে রাহিরা এসেছে। এখানে দিদির গোপাল, এখানে আমার গোপাল, আমরা গোপাল নিয়ে চলে এসেছি যেহেতু দশহরা অবধি থাকবো। আর এখানে মাকে লুচিগুলো বেলে দিলাম, মা এখন ভেজে নিচ্ছে। তো এখন বেলা 10টা বাজে, সবাইকেরই মোটামুটি ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। এবার মা তো রান্নার জোগাড় সেই সকাল থেকেই করছে, তার সাথে আমিও ভেটকি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভেটকি মাছটা তো ম্যারিনেট করা ছিল, এখন কলা পাতায় মুড়ে নিচ্ছি, এরপর বেঁধে নেব, তারপর এগুলো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এগুলো একদম ভাত খাওয়ার সময়তেই করা হচ্ছে, কারণ গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এদিকে মটন পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে, আর এদিকে মা ইলিশ মাছ ভাজছে। ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে, জামাইরাও এসে গেছে, এখানে খেতে দেওয়াও হয়ে গেল। এরপর আমি আর দিদি খেতে বসবো। মায়ের তো আজকে ষষ্ঠী, মা ভাত খায় না।
বিকেলবেলায় এখন এই যে বাইরেটা একটু বেরোলাম, আর দেখো এখানে বিড়াল ছানাগুলো শুয়ে রয়েছে সিঁড়িতে। আর তারপর এলাম উপরে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এবেলায় ঘুরতে যাওয়ার কথা ছিল, আর তো কোথাও ঘুরতে যাওয়া হলো না। তাই বাড়িতেই এখন সবাই মিলে সময় কাটাচ্ছি আর লুডো খেলছি। ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।